এইখানে থাকাটা নিরাপত্তা না, তারপরও মনে করেন যে আমাদের যত যে বাসা না এখান থেকে তো ওনারা আমাদের একটা বলে আমাদের তো ডিউটি এটা আছে ট্রেন থাইকো না, ওনারা বলে কিন্তু আমাদের তো যাওয়ার জায়গা নেই, আমার বাচ্চা আছে তাই আমি বলি যে স্যার বাচ্চা নিয়ে কোথায় যাবো, একটু থাকি তো অন্য তো বাইরে উঠে দিল আমার জন্য একটু জায়গা থাকে একটু বাচ্চাটা নিয়ে উঠে থাকার জন্য। আচ্ছা, এখানে কাদেরকে উঠে দেয় আমরা একটু ভাইয়া, আপনারা এখানে যারা শুয়ে থাকে আপনারা তাদেরকে উঠে দেন, মানে মূলত তাদের ভিতরে কি এমন রয়েছে বা তারা কেন এখানে শুয়ে থাকে, তাদেরকে উঠানোর মূল কারণটা কি একটু বলবেন? এখানে ওনাদের উঠে দেওয়ার মূল কারণ হচ্ছে আপনার চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, রংপুর, নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন বাসমান লোক এখানে এসে প্ল্যাটফর্মে শুয়ে থাকে এবং ট্রেন যখন আপনার প্ল্যাটফর্মে আসে তখন সাথে সাথে কিছু দুষ্কৃতী লোক এবং ছিনতাই করার উদ্দেশ্যে তারা ট্রেনে উঠে কারো ব্যাগ, কারো মোবাইল, কারো টাকা হাতিয়ে নেয়। এতে করে পাসপোর্ট, অনেকের পাসপোর্ট চুরি করে নিয়ে যায়। এতে করে জনগণের ভোগান্তি সৃষ্টি হয়। সেই লক্ষ্যে আমরা যারা বাসবান তাদেরকে আমরা প্ল্যাটফর্ম থেকে বিদায় করে দিই, যাতে জনসাধারণের চলার সুবিধার্থে এই ধরনের দুর্ভোগের সৃষ্টি না হয়, তারা যাতে নিশ্চিন্তে যাতায়াত করতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এবং আমাদের অফিসার ইনচার্জ ঢাকা রেলওয়ে থানার অফিসারের নির্দেশ যে কোনো বাসমান লোক প্ল্যাটফর্মে থাকবেন। তারপরও যারা একেবারে অসহায়, প্রতিবন্ধী, আমরা চেষ্টা করি তাদেরকে পাশে থাকার জন্য বা দেওয়ার জন্য। দেখা গেছে তাদেরকে দেওয়া সত্ত্বেও আবার কিছু লোক যারা প্রকৃতপক্ষে চিন্তাই করে তারা এসে আবার বিল জমায়। তা আমরা চেষ্টা করি যতটা সম্ভব যে প্ল্যাটফর্ম এই বাসমান লোক যাতে এখানে না থাকে পারে। এই যে বোনটি আমার পাশে যে বোনটি দাঁড়িয়ে আছে, এই বোনটি ভালো একটি কাজ করেছে, মানবিক একটি কাজ করেছে। কমলাপুরে যারা ভাসমান লোক আপনি বললেন, আমরা অনেক সময় দেখে থাকি তারা নেশা করে পড়ে থাকে, হ্যাঁ, তাদের হুঁশ থাকে না, বেহুশ হয়ে পড়ে থাকে। কিন্তু এই বোনটি একটি ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে, সেই ছেলেটিও নেশা করছে। তো বিয়ের পর থেকে সেই ছেলেটি আস্তে আস্তে ভালো হচ্ছে, নেশা জগৎ থেকে বেরিয়ে আসতেছে, সে কাজ করতেছে প্রতিনিয়ত। তো এই বোনটির মাথা গোঁজা ঠাঁই নাই, কিন্তু সেই ক্ষেত্রে এখানে এই বোনটি রাত্রি যাপন করে। তো আমরা দেখলাম এসে আপনি তাকে উঠিয়ে দিচ্ছেন বা সে বলতেছে যে আপনি এটা আপনার দায়িত্ব, মানে এটা আপনার দায়িত্ব, উঠে দেওয়ার দায়িত্ব আপনাদের। এই যে বোনটি যে আপনার প্রশংসা করলো, মানে এক প্রকারে মানে কি বলার আছে, মানে আপনি বলবেন যে সে তার কাজের এই যে কাজটা করলো, খারাপ ছেলেকে বিয়ে করে ভালো পথে নিয়ে আসলো, তারপরে মানে আপনাদের প্রশংসা করলো, সব মিলিয়ে মানে এদের প্রতি আপনি কি দৃষ্টি দিবেন? আসলে উনি যেটা করেছে এটা একান্তই মহৎ কাজ করেছে। একটা ছেলেকে মাদক থেকে ফিরিয়ে আনার জন্য স্বাভাবিক জীবন দ্বারা তাকে ফিরিয়ে দেবে। সকালবেলা যে সময় আমরা ডিউটিতে আসি ওই সময় আমি ওনাকে বলছি, ওনার একটা বাচ্চা আছে, মাত্র বাচ্চা, ছেলেকে বলছি যে তোমার এই বাচ্চাটা যে পরিবেশ এখানে, এই বাচ্চাটা তো অসুস্থ হয়ে যাবে, তুমি কাজ করো, হ্যাঁ, তোমার স্ত্রী সংসার নিয়ে যে কোনো একটা ভালো জায়গায় দেখো, বা একটা অটো যদি তুমি কিনতে পারো কারো কাছ থেকে আর্থিক নিয়ে, সেটা কিন্তু তোমার ব্যবস্থা ভালো হবে। কিন্তু এখানে বাচ্চারা যদি রাখে এভাবে অসুস্থ হয়ে যাবে। সেই তার বাচ্চার দিকে তাকে আমরা মানবতার লক্ষ্য রেখে আমরা ওনাকে বসতে দিচ্ছি। আমি বলছি চলে যাইতে, পরে বলছি যে ভাই আমার তো বাচ্চাটা এখানে, আমি নিয়ে বসে আছি, কোথাও আমার যাওয়ার জায়গা নেই। সেই জন্য আমরা তেমন কোনো কিছু বলিনি, উনি এই পর্যন্ত আছে। তবে উনি যেভাবে থাকে দিনের বেলা মোটামুটি ঠিক আছে, কিন্তু রাত্রে যদি ভাই বাচ্চা নিয়ে থাকে, আসলে দুর্ঘটনা কখন হয় সেটা তো বলা যায় না। তো আমরা চাই না যে সে তার বাচ্চা নিয়ে, স্বামী নিয়ে প্ল্যাটফর্মে এভাবে জীবনযাপন করুক, সে সুন্দর জীবন ফিরে যাক, এটি আমাদের কাম্য। যেমন যে ভাইটি যেটা বললো, আপনাদেরকে মানবতার দৃষ্টিতে আপনার দিকে তাকায়, অনেক সময় বলে, অনেক সময় সে থাকতে দাও। তো আপনাদের কি ইচ্ছা আছে কিনা যে এই প্ল্যাটফর্ম ছেড়ে আপনারা ভালো পরিবেশে যাওয়া? জি আছে, আমি এর আগেও ভিডিওতে বলছিলাম যে যদি কেউ সাহায্য যাবে তাহলে একটু বাসা নেওয়ার মতো ট্রেন চলে যাব। মানে এখানে মানে আমরা যেরকম থাকতে পারি, কিন্তু আমার বাচ্চারা যে সকালেই ভাইয়া বলে গেছে, আমি নিয়ে কিন্তু ভালো হয়েছি, তো এখন আবার জ্বর আইসা করছে, আর কালকে থেকে ঠান্ডা, না কিছু করার নাই। তো বাসা থাকলে তো এই বাতাস লাগছে না গায়ে, একবার গরম হবে একবার ঠান্ডা হবে, যেটি মনে হয় বাচ্চা কাচ্চা চলে আসছে। আচ্ছা, এখন প্রশাসনের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারাও আপনাদের প্রতি সুদৃষ্টি দিয়েছে, আপনারা কি তাদের প্রতি সুদৃষ্টি দিবেন কিনা? জি, আমি তাদেরকে বলার পরে যে তারা আমার থাকতে দেয়, তারা আমি এখন পর্যন্ত
তুমি কোনো মানে তাদের সাথে কোনো রকমের খারাপ ব্যবহার না। অনেকেই বলে উঠাই দিলে মানে পিছন থেকে বকাবকি করে, কিন্তু আমি এসবের ভিতরে কি দরকার, তার ডিউটি সে করছে, আমি তাকে একটু ভালো করে জায়গাতে সেটাই তোমার দিচ্ছি না। যে ওনারা যখন ছবি তোলা সাবজেক্ট দেখার তখন আমি আমার বাচ্চা এক সাইডে শুয়ে সেটা ভাইয়া যেটা বলছে ভাসমান লোকদের কোনো স্থান হবে না এখানে, কারণ এখানে অনেক ভাসমান লোকদের জন্য সাধারণ যাত্রীদের ভোগান্তি পোয়াতে হয়। এটাও কিন্তু সত্যি কথা। আপনি দেখেছেন কিনা? হ্যাঁ, আমি অনেকবারই দেখছি। কি দেখেছেন আপনার সরজমিনে? একটু বলেন, অভিজ্ঞতা শেয়ার করেন। আমি অনেক সময় দেখছি যে এখান থেকে ট্রেন ছেড়ে গেলে খোলা পায়, মানে যারা নেশা করে মা এখানে আর কি যে বেশিরভাগ মানুষই দূরের থেকে এসে চুরি করে চলে যায়। তো এখান থেকে ট্রেনের থেকে মোবাইল নিয়ে নেওয়া যায়, ট্যাগ দিয়ে দৌড় মারে, আবার সাথে উঠা মানে চিন্তাই করে, এগুলি অনেক দেখছি। তো দেখার পরে তো তাহলে আপনার দৃষ্টিকোণ থেকে ভাইয়ারা যে উদ্যোগটা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ভাসমান লোকদের এখানে স্থান হবে না, আপনার কি এটা মাথায় ঢুকেছে? এখানে কাউকে ঠাই দেওয়া বা কেউ এখানে বসবাস করা কি ঠিক হবে কিন্তু? হবে না, কারণ এরকম চুরি করলে তো কেউই থাকতে পারবে, কারণ চুরির কারণেই তো তারা উঠাই দিতেছে।